This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হঠাৎ করে কি জানি কেন কি হলো, আমি এসে বসেছিলাম 1:20 নাগাদ। হঠাৎ এসে আমাকে বলছেন এই কাগজটা সই করে। আমি অফিসে, বিদ্যালয়ের অফিসে আমার নিজের চেয়ারে বসেছিলাম। এবার তিনি বলছেন এই কাগজটা, সেই কাগজটায় লেখা আছে সমস্ত বিভিন্ন ধরনের মিথ্যে কথা, যেমন হচ্ছে এমসির মিটিংয়ে আমরা বলেছি, অথচ এমসির মিটিংয়ে বেশি কিছু হয়নি, এবং এইরকম ধরনের অনেক কিছু লেখা রয়েছে যেগুলো ঠিক নয়। আমি তখন বললাম যে এটা আমি রিসিভ করবো কেন, কিন্তু রিসিভ করার কথা নয়। এবং এডুকেশনাল ট্যুর তো সাধারণত একাডেমিক কাউন্সিলের ব্যাপার, একাডেমিক ব্যাপার, তো সেই বিষয়টা তো এমসি স্তরের বিষয় নয় বা এমসিতে আলোচনা, এমসিতে সকলেই জানায়। হ্যাঁ, আমি আপনাদের জানিয়েছি, আপনি রিসিভ করে দেননি, না রিসিভ করতে হবে, না রিসিভ করলে আপনাকে দেখাচ্ছি, এই বলে তখন জোর জবরদস্তি করে তিনি আমাকে একটু গালাগালি দিচ্ছেন। এবং তারপরে এই রিসিভ না করলে এক্ষুনি এই ক্লার্ককে বলছে, জোর করে বলছে, সৌমিক পায়ালকে বলছে এই রিসিভ করো। এবার সে যখন রিসিভ করতেন তাকে জোর করে রিসিভ করিয়েছেন, এবং তারপরে উনি রিসিভের সিল চাইছেন। আমাদের বিদ্যালয়ে রিসিভের সিল নেই। এরপরে বলছে এখানে বসতে দেবো না, চেয়ারটা টেনে ফেলে দাও, এখানে ঢুকতে দেবো না, এখানে বের করে দেবো, এই বলে জোর করে ঘাট ধাক্কা মারতে মারতে হিঁচড়াতে এখানে কানে এরকম ধরনের আঁচড়ে কামড়ে এরকম দিয়েছে, একদম বল প্রয়োগ করেছে, এখানে হাতে ভীষণ ফুলে গেছে, হাত লেগে গেছে। হ্যাঁ, তখন ছিল ওই বিদ্যালয়ের যে আমাদের অশিক্ষক কর্মচারী জ্যোৎস্না গুমটা, উনি বারবার বাধা দিচ্ছেন, স্যার এটা কেমন করছেন, স্যার কেন করছেন, কিন্তু তাদের কথা কোনো শুনছেন না। এবং এছাড়াও আইসিটির টিচার ওখানে ওই সময় সৌভিক বাবু ছিলেন, ওখানে সৌভিক দাস ওইখানে ছিলেন। তো এখন এবং তারপরেও উনি বিদ্যালয় অফিস থেকে বের করে টোটাল বারান্দা দিয়ে, সেখানে গার্জেন রয়েছে, ছাত্রছাত্রীরা রয়েছে, তার সামনে এরকম ধরনের ঠেলতে ঘাট ধাক্কা মারতে অনেকটা পথ ওই করিডোর দিয়ে বারান্দা দিয়ে গিয়ে এসডিপিও অফিসের সামনে মেন রোডের উপর তিনি ঘাট ধাক্কা মেরে বের করে দেন। আমার চশমার কাঁচটা সব এদিক চলে গেছে, আর এগুলো জ্বালা করছে, এখানে ফুলে গেছে, ওই জন্য আমি হাই প্রেশারের রুগী, প্রেশার এখানে চশমা পেন সবই চলে গেছে এদিক ওদিক। তারপরে ঘাট ধাক্কা মেরে বের করে উনি ওখানে গ্রিলটা টেনে দেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।